ভূমিকম্পের পরে যারা ভূমিকম্পের শিকার হন তাদের অনেক সময় বিভিন্ন ধরনের মানসিক সমস্যা দেখা দেয়। যারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হন কিন্তু বেঁচে যান, পরবর্তীতে তাদের পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এরকম রোগ হতে পারে। আরও পরে ডিপ্রেশন, অ্যাংজাইটি এ ধরনের রোগ হয়। আর ভূমিকম্প হচ্ছে কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হইনি, কিন্তু এখানে আমি ক্ষতিগ্রস্ত হতে পারতাম, এই চিন্তা অনেককে প্যানিক করে ফেলে বা অ্যাংজাইটি করে ফেলে। পরপর বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা গেল যে পরপর কয়েকটা ভূমিকম্প এবং বিভিন্ন নিউজে আসছে যে এগুলো আসলে ছোটোখাটো ভূমিকম্পের পরবর্তীতে এর চেয়ে বড় কোনো ভূমিকম্প হতে পারে, অথবা হলে কতটা ক্ষতি হতে পারে, এই ধরনের বিভিন্ন নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বা মেইন স্ট্রিম মিডিয়ায় আসছে। এই নিউজগুলোর ফলে অনেকেই দেখা যাচ্ছে আতঙ্কিত হয়ে পড়ছেন, উদ্বেগে ভুগছেন, কি করবেন বুঝতে পারছেন না। অনেকের মনে তার অতীতের অন্য কোনো বড় দুর্ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে, যার ফলে ওনারা আতঙ্কিত হয়ে যাচ্ছেন। তারা ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন যে আসলে এরকম বড় কোনো দুর্ঘটনায় আমার আত্মীয় বা পরিচিত কেউ যদি মারা যায়, তাহলে আমি বা আমার প্রিয় কেউ যদি মারা যায়, আমি কীভাবে বাকি সময়টা বাঁচবো বা টিকে থাকবো। তারই একটা প্রভাব ডেফিনেটলি স্টুডেন্টদের উপরে পড়ছে, এবং স্টুডেন্টদের উপরে পড়ার কারণে তারা হয়তো ঠিক একটা জায়গায় সেই ফোকাস রাখাটা, এখন সমাজ বা দেশ কোন দিকে যাচ্ছে এই নিয়ে এক ধরনের অনিশ্চয়তা অনেকে হয়তো ভুগছেন। এই কারণে পড়াশোনায় মনোযোগ বা এই জায়গাটায় ঘাটতি হচ্ছে। যখন এই পরিস্থিতিগুলো ঠিক শেষ হয়ে যাবে, একটা স্টেবল অবস্থা আসবে, সবার মনে একটা নিশ্চিত ভাব থাকবে, তখন আশা করি এই জিনিসগুলো ওভারকাম হয়ে আসা সম্ভব হবে। প্যানিক হচ্ছে যে হঠাৎ করে কোনো একটা পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে যাওয়া, অ্যাংজাইটি হওয়া, এবং এই অ্যাংজাইটির একটা বহিঃপ্রকাশ। সেই বহিঃপ্রকাশ শুধুমাত্র মানসিক চিন্তায় না, শারীরিকভাবেও প্রকাশিত হয়। অনেকেই হাঁপাতে থাকে, শ্বাস ঘন ঘন হয়ে যায়, মনে হচ্ছে বুকে ব্যথা হচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, পড়ে যাচ্ছে, মরে যাব, আমি কি পাগল হয়ে যাব, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়। এবং এই যে মরে যাব ভাব যখন চলে আসে, তখন হচ্ছে লোকজন সাহায্যের জন্য ছোটাছুটি বা এরকম করতে যায়, যার ফলে এই প্যানিকটা অন্যদের মধ্যেও ছড়ায় দেয়। সো এই প্যানিক কন্ট্রোলের জন্য আমাদের যেটা আগে বুঝতে হবে যে হ্যাঁ, কোনো ধরনের মানসিক প্রতিক্রিয়া বা অস্থিরতা আমার মধ্যে এসছে, ওইটুক পর্যন্তই, এটা যেন আমি আর বাড়তে না দিই। ওই সময় রিল্যাক্সেশন, তারপরে হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ, প্রোগ্রেসিভ মাসকুলার এক্সারসাইজ অথবা মাইন্ডফুলনেস আমরা ট্রেনিং বলি, যে আমি অস্থির হচ্ছি, আমি এখন মনটা এখন কেন্দ্রীভূত করব, আমি আমার শ্বাস এর ব্যায়ামটা করব। তাতে হচ্ছে যে আমি শুধুমাত্র হয়তো একটু অস্থিরতা বোধ হচ্ছে বা বুকে একটু ব্যথা হচ্ছে, এটা খুব তীব্র পর্যায়ে যাবে না, বা লোকজনকে আমি তখন প্যানিক করে ফেলবো না। মানুষজনকে এইসব পরিস্থিতি মোকাবেলার বা স্ট্রেস মোকাবেলার ট্রেনিংগুলো দিয়ে দেওয়া হয়, তাদের হয়তো প্যানিক আসলে কম হবে ভবিষ্যতে।